সোলজার সিনেমার একটি লুকেই যেন প্রশংসার জোয়ারে ভাসছেন মেগাস্টার শাকিব খান। ঠিক যেন এক লুকেই ২৬ বছরের প্রশংসার অর্জন এক নিমিষেই করে ফেললো। ভাইরে ভাই, এই লুকটা প্রকাশ হওয়ার পরে সিনেমা পাড়ায় একটা অন্যরকম তকমা লেগে গেছে। সিনেমার পরিচালক থেকে শুরু করে অভিনয় শিল্পী, অভিনেতা, অভিনেত্রী সকলেই যেন শাকিব খানের প্রশংসা করতে বাধ্য হয়েছে। এই দিকটা আমার কাছে খুবই ভালো লেগেছে, কারণ ইন্ডাস্ট্রির মানুষ যখন তাদেরই আরো একটা হিরো, বাংলাদেশের শীর্ষ একজন নায়ক যিনি কিনা ২৬ বছর ধরে ইন্ডাস্ট্রিকে লিড দিয়ে যাচ্ছে, অর্থাৎ ২৬ বছরের ক্যারিয়ারে বর্তমানে শাকিব খানের হাতেই রয়েছে ইন্ডাস্ট্রি, সেই জায়গা থেকে পরিচালক হিমেল আশরাফ, রবিউল ইসলাম জীবন এবং আরো অসংখ্য শিল্পী, চলচ্চিত্রের ব্যক্তিরা প্রশংসার জোয়ারে ভাসিয়েছে। শাকিব খানের এই লুকটা যেন একটা অন্যরকম আভাস দিচ্ছে। ঠিক যেন সাকিবিয়ানদের মন জয় করার পরে বাংলার প্রত্যেকটা দর্শকের হৃদয়ে এই লুকটা নাড়া দিয়েছে। কেন কিভাবে একটু আপনাদেরকে বলি। শাকিব খানের ২৬ বছরের ক্যারিয়ারে অনেক অনেক লুকে আমরা দেখেছি শাকিব খানকে, কিন্তু এই সোলজার সিনেমার লুকটা ছিল ভিন্ন। কারণটা আপনারাই একটু পেছনে লক্ষ্য করলে বুঝতে পারবেন। শাকিব খানের জীবনে যত বড় স্ট্রাগল গেছে এটা বাংলাদেশের কোনো নায়কের জীবনে ঘটেনি। ঠিক সিনেমাতে শাকিব খান যে এখন সৈনিক, এই সৈনিকের চরিত্রে অভিনয় করতে শাকিব খানকে যে কাঠখড় পোড়াতে হচ্ছে, ঠিক সিনেমার লাইফে, সিনেমার ক্যারিয়ারে আজকের এই পর্যায়ে দাঁড়াতে শাকিব খানকে ওই সোলজারের মতো একজন সৈনিকের মতোই কিন্তু লড়াই করে আজকের এই শীর্ষে অবস্থানটা ধরতে হয়েছে। এবং তারপরে কিন্তু শাকিব খান ভাই এই জায়গাটা পেয়েছে এবং আজকে তার প্রতিফলন হিসেবে সোলজারের মতো সিনেমায় তিনি কাজ করছে। ঠিক যেন সোলজার একটা বাংলাদেশের দর্শক কিংবা বাংলাদেশের সাধারণ মানুষের গল্প বলছে, যেখানে শাকিব খান ভাই দেশের প্রতিনিধি হয়ে সাধারণ মানুষের পাশে এসে দাঁড়াবে। আর ঠিক এই লুকগুলো যখন সিনেমার দর্শকরা ছাড়াও সিনেমা ইন্ডাস্ট্রির পরিচালকরা, যেমন হিমেল আশরাফ বলেন, কিংবা বরবাদ সিনেমার পরিচালক বলেন, কিংবা প্রিন্স সিনেমার পরিচালক বলেন, কিংবা অন্যান্য আরও যে কয়টি সিনেমার পরিচালক রয়েছে, প্রত্যেকেই যখন শাকিব খানের প্রশংসা করছে তখন ভাবতে হবে, হ্যাঁ, এই পরিচালক শাকিব ফাহাদ শাকিব ভাইকে তার প্রাধান্য দিয়ে এবং সময় উপযোগী লুকেই কিন্তু হাজির করতে পেরেছে। কেন জানি আমার মনে হচ্ছে শাকিব ভাইয়ের এই যে সোলজারের ফার্স্ট লুক এবং দ্বিতীয় লুক যে প্রকাশ হলো, এই দুইটা লুকের ভেতরে ভিন্নতা রয়েছে। শাকিব খানের একটা হেয়ার স্টাইল বড় এবং একটাতে ছোট। ঠিক সেই জায়গাতে ভক্তদের একটু জানার ইচ্ছা যে তাহলে কি ঘটতে যাচ্ছে। এই সিনেমাতে শাকিব খানকে সোলজার অর্থাৎ সৈনিক হিসেবে, একজন অফিসার হিসেবে লং টাইম ধরে দেখা যাবে, কিন্তু পরবর্তীতে শাকিব খানের সাথে এমন কিছু ঘটবে, শাকিব খান ভাই অনেক দিন পর্যন্ত আন্ডারগ্রাউন্ডে থাকবে, নয় শাকিব খান ভাইকে অনেকটা স্ট্রাগল করে সিনেমার পর্দায় দেশকে রক্ষার জন্য যুদ্ধ করতে হবে। সেই আটকে থাকার পরে শাকিব খানের চুলটা বড় হয়ে যাবে এবং দাড়ি বড় হয়ে যাবে, আর তখনই শাকিব খান ভাই একটা চিৎকার দেবে যে দেশের জন্য তুমি নাকি তোমার জন্য দেশ। এই যে গল্পে একটা পরিস্ফুটিত ব্যাপার, কিংবা শাকিব খানের যে ২৬ বছরের যে লড়াই করার ব্যাপার, আমার বিশ্বাস এই সোলজার সিনেমায় পুরোপুরি ক্যারিয়ারের গল্পের সাথে মিলে যাবে শাকিব খানের জীবনী, কিংবা এই সোলজার সিনেমার যে যুদ্ধটা হচ্ছে দর্শকদের জন্য, বাংলার মানুষের জন্য। ঠিক ক্যারিয়ার এবং সিনেমা এবার একসাথে মিলিত হতেও পারে। সাকিবিয়ানরা সোলজারের গল্প এমন একটা ধাঁচে সাজানো হয়েছে যেখানে দর্শক থেকে শুরু করে প্রত্যেকটা ব্যক্তি ভাববে, সোলজারে আমি কি দেখলাম, পর্দায় এটা মেগাস্টার শাকিব খান কি দেখালো, যে এই গল্পটা এরকম হলো, কিংবা এরকম হতে পারতো, কিংবা ওরকম হতে পারতো, এরকমটা আসলে ভাবাবে। তো সেই জায়গা থেকে শাকিব খান যে গল্পটা তৈরি করেছে এবং শাকিব খানকে ফুলফিল কাস্ট করেছে, এবং কাস্ট করার পরে সিনেমাটি যখন রিলিজ করবে তখনই আপনারা পর্দায় দেখতে পারবেন।